ক্যান্সারের ছোবল থেকে বাঁচতে চান? তাহলে আজ থেকেই রোজ পান করুন এই ম্যাজিক চা। এই চা রোজ 2 কাপ খেলেই শরীরে রোগ জীবাণু ঢোকার রাস্তা হয়ে উঠবে কঠিন। ডায়াবেটিস, ব্লাড প্রেসার থেকে হার্ট অ্যাটাক, সর্দি থেকে মাথা যন্ত্রণা বা অনিদ্রা থেকে দুশ্চিন্তা কিছুই আপনাকে চট করে ছুঁতে পারবে না। এই চা নিয়মিত খেলে আপনি হবেন উজ্জ্বল রূপের অধিকারী। চামড়ায় পড়বে না কোনো বয়সের ছাপ। 8 থেকে 80 প্রত্যেকে খেতে পারেন এই ম্যাজিক চা। 45 থেকে 50 রকমের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই শক্তিশালী চা। বিশ্বাস হচ্ছে না? তাহলে 1 মাস খেয়েই দেখুন, শরীর হয়ে উঠবে একেবারে চনবনে, জীবন হয়ে উঠবে রঙিন। মহিলা হোক বা পুরুষ, প্রত্যেককে খেতে পারে এই শক্তিশালী চা। মধ্য পশ্চিমবঙ্গেই তৈরি হচ্ছে এই জাদুকরি চা। শক্তিশালী এই চায়ের নাম কাকিমার মিরাকেল টি। জানেন কিভাবে তৈরি হয় এই সুপার পাওয়ারফুল চা? কি কি থাকে এই চায়ে? চলুন আর দেরি না করে বাংলা হাটের পর্দায় আজকে আপনাদের এই চা সম্পর্কে খুঁটিনাটি জানাবো। এই শক্তিশালী সঞ্জীবনী চায়ের সন্ধান দেব। যে নির্ভেজাল টি এর কথা আমরা বলছিলাম, যে মিরাকেল টি এর কথা, সেই মিরাকেল টি এর প্রস্তুত কারক হলেন আমাদের এই কাকিমা। কাকিমা নমস্কার জানাই বাংলা হাটে। সেই সঙ্গে রয়েছেন কাকিমার সহকারী দাদা। দাদা নমস্কার বাংলা হাটে। আমি প্রথমেই জানতে চাইবো, এই যে ভেজালের এই বাজারে নির্ভেজাল এই চা হঠাৎ আবিষ্কার করার পরিকল্পনাটা কখন নিলেন, বা কখন মনে করলেন যে এরকম একটি চা আপনারা বানাবেন? আমরা মনে করলাম যে এখন তো সবকিছুতেই ভেজাল, জলেতেও ভেজাল, সবকিছুই ভেজাল, যার জন্য আমার ছেলের মাথা থেকে এইগুলো আসে। কেন ও আগাগোড়ে আয়ুর্বেদ নিয়ে চর্চা করে এসছে। তারপর লকডাউনের পর থেকে আমাদের নানান রকম ভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তখন এই চা যখন আমরা নিজেরাও আগে খেয়েছি, খেয়ে দেখলাম দারুণ সুন্দর, মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, তারপরে ঘুম ভালো হয়, তারপরে চুলও ভালো থাকে সব দিকে, তারপর ভেতর থেকে যে একটা মানুষের সৌন্দর্য আসে সেটাও হয় মেয়েদের। সব ছেলে মেয়ে বাচ্চা সবাই, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারাও খেতে পারে, সব দিক দিয়ে ভালো। আচ্ছা, এই চা বানাতে তো অনেকটাই আমার মনে হয় পড়াশোনা করতে হয়েছে, অনেক গবেষণা করতে হয়েছে আপনাকে। তো কি কি করতে হলো এক্স্যাক্টলি? এবং ব্যাপার হচ্ছে এটা মূলত যে প্ল্যানটা আর কি, কারণ এটা হলো এই লকডাউনের সময়, যে করোনার সময়তে, তখন তো আমরা প্রত্যেকেই চাইছিলাম যে কিভাবে নিজেকে ভালো থাকবো, সুস্থ রাখা যায়, মানে ভাইরাস থেকে প্রোটেক্ট পাওয়া যায়। তো যেহেতু দীর্ঘদিন ধরে আমি আয়ুর্বেদ চর্চা করে থাকি আর কি, আমার প্যাশন ছিল একটা সময়, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি আবার নতুন করে রিসার্চ শুরু করলাম যে এই মুহূর্তে লকডাউন, মানে এই করোনার সময়তে কিভাবে নিজেকে প্রোটেক্ট রাখা যায়। তো তখন এগুলো করে অলরেডি মানে বাড়িতে খাওয়া হতো এবং নিজেকেও খেয়ে মানে করার চেষ্টা করেছি। তো তারপরে আমরা যখন আমাদের প্রথম প্রোডাক্ট যেটা তেল, আমাদের কাকিমার হেয়ার অয়েল, যেটা খুব নাম করেছে আপনারা সবাই জানেন, তো তারপরে সেকেন্ড প্রোডাক্ট একটা ভেবেছিলাম যে ওই সময় যদি এরকম একটা চা সবাইকে দেওয়া যায় তাহলে অন্যদেরও উপকার হবে। কারণ এই চাটা খেলে পরে যে শরীরের প্রায় 40 থেকে 45টা রোগকে কন্ট্রোল করা যায়, চট করে কোনো রোগ শরীরে ঢুকবে না, কারণ এটা ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে দিচ্ছে, প্রচন্ড অ্যান্টি অক্সিডেন্ট আছে এর মধ্যে। যে ফুলগুলো আমরা দিচ্ছি সেগুলো আপনারা কেউ, মানে যারা দর্শকরা দেখবে, তারা যদি কখনো এগুলো ইন্টারনেটে রিসার্চ করে বা পড়াশোনা করে আয়ুর্বেদ কোনো বইতে, তাহলে পরে যারা জানতে পারবে যে প্রত্যেকটা ফুলের কত কাজ। তো এইগুলো বাচ্চারা খেতে পারে, বাচ্চাদের খেলে পরে মেমোরি পাওয়ার স্ট্রং হয়ে যাবে, কখনো জ্বর সর্দি কাশি আসবে না, স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে, সুগার, প্রেশার, থাইরয়েড থেকে শুরু করে আমাদের যেগুলো এখনকার দিনে যেসব সাধারণ যেসব সমস্যাগুলো, যেগুলোর জন্য মানুষকে প্রচুর টাকার ওষুধ খেতে হচ্ছে, এবং শুধু তাই না, ওষুধ খেয়েও আলটিমেট লাভ হচ্ছে না, কারণ আমাদের মানে তাদের দীর্ঘায়ু, মানে বয়স কখনোই হচ্ছে না, মানে বয়স ধরে রাখতে পারছে না। সময়ের আগে মানুষের অনেক রকম সমস্যা চলে আসছে। অনেকেই দেখবেন অ্যান্টি এজিং প্রোডাক্ট হচ্ছে। এই চা যদি রেগুলারলি কোনো মানুষ দুবেলা করে খেতে পারে, তার এমনিই কিন্তু অ্যান্টি এজিং হয়ে যাবে, কারণ চট করে দেখবেন বার্ধক্য কিন্তু আসবে না, গালগুলো কুচকাবে না, শরীরে প্রচুর এনার্জি থাকে, মানে কাজকর্ম করতে পারে। সব থেকে একটা বড় সমস্যা এখনকার দিনে দেখা যায় স্ট্রেস, যেটার জন্য প্রচুর সমস্যা হচ্ছে, মানে শরীরের অর্ধেক রোগ চলে আসছে কিন্তু স্ট্রেস থেকে, যেটাকে আমরা গুরুত্ব দিই না। কারণ আমরা সবসময় শারীরিক সমস্যা নিয়ে ভাবি, মানসিক সমস্যা নিয়ে আমরা ভাবি না, কিন্তু মানসিক সমস্যার জন্য অনেক সমস্যা তৈরি হয়ে যায়। ঘুম ভালো হয় না, তারপর হচ্ছে অন্যান্য সুগার, প্রেশার, থাইরয়েড কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু স্ট্রেস থেকে চলে আসে। তো এই চাটা যদি খায়, স্ট্রেস লেভেলকে একদম কন্ট্রোল করে দেবে। রাত্রিবেলাতে যদি কেউ শুতে যাওয়ার আগে এক কাপ চা বানিয়ে খায়, ঘুম হবে একদম সাউন্ড স্লিপ, যত রকমের স্ট্রেস সাথে সাথে রিলিজ হয়ে যায়, বুঝতে পারে। কারণ এই ফুলের যে মিনারেলস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেই হরমোনগুলোকে মানে একদম রিল্যাক্স রাখে এবং হরমোনাল যে ইস্যুগুলো সেগুলোকে সলভ করে দেয়। তো এই চাটা ওভারঅল সব দিক থেকে ভালো।
40 থেকে 45টা রোগ কন্ট্রোল করা মানে চারটিখানি ব্যাপার না। তো এটা সবাইকে খেতে পারে, বাচ্চারা খেতে পারে, বয়স্করা খেতে পারে, যাদের সুগার অলরেডি রয়েছে বা প্রেশারের সমস্যা আছে এটা অনেক ভালো থাকবে। কারণ কয়েকদিন খেলে পরেই কিন্তু এর রেজাল্ট চোখে পড়বে, মানে বোঝাই যাবে। যাদের সর্দি কাশি আছে, মাইগ্রেনের প্রবলেম, মাথা যন্ত্রণা হচ্ছে, সেগুলো সলভ হয়ে যাবে, মানে নিজে থেকে বুঝতে পারবে তারা একদম। আচ্ছা দাদা, আপনি বলছিলেন যে এই চায়ের এতগুলো গুণাবলী সম্পর্কে, কিন্তু এই চায়ের এমন কি উপাদান আছে যে এতগুলো মানে পরিষেবা, এতগুলো সুবিধা আমাদেরকে দেবে শরীরের, স্বাস্থ্যের? আমি সব কটা তো বলা এখন সম্ভব না, আমি কয়েকটা জাস্ট বলছি, আপনারা বুঝে যাবেন। এর মধ্যে আছে ল্যাভেন্ডার, এর মধ্যে আছে ক্যামোমাইল, এর মধ্যে আছে জবা, এর মধ্যে আছে পিওর যে তুলসী, সেই তুলসী, অশ্বগন্ধা, ঠিক আছে? তো আপনারা এবার এই যে 5খানা আমি নাম বললাম, 5টা 6টা, এই 5টা 6টায় যদি কোনো মানুষ একটু পড়াশোনা করে তাহলে বুঝতে পারবে যে এটা কতটা সুপার পাওয়ার একটা ইনগ্রেডিয়েন্টস। তো এরকম আরো প্রচুর এতে রয়েছে, আপনারা সেটা কিছুটা ভিডিওতে দেখতেওছে, দর্শকরা দেখতে পাবে আর কি। তো এতগুলো জিনিস মানুষের শরীরে যখন প্রত্যেকদিন যদি যায় তাহলে তার শরীর একদম সুপার পাওয়ার, মানে বলে না যে মানুষের জীবনের অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কি বলা যেতে পারে, এই চাটা। এর থেকে বড় ইন্স্যুরেন্স আর কিছু হতে পারে না, একদম সুপার ফুড, একদম সঞ্জীবনীর মতো কাজ। একদম একদম একদম, মানে এটা অমৃত। যদি কোনো পৃথিবীতে যদি অমৃত থেকে থাকে, এই চাটা তার একটা মানে থাকবে, মানে কিছুটা হলেও প্রমাণ। দাদা, মোট কটা উপাদান ব্যবহার করা হয়েছে? এর ভেতরে আমরা 20খানা উপাদান ইউজ করছি, 20টা। আর এই উপাদানগুলো সংগ্রহ করার জন্য কি কি করতে হয়? এগুলো সংগ্রহ বলতে কি, এগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আনাই আর কি, যেখানে যেটা বেস্ট তৈরি হয় সেখান থেকে সেগুলোকে আনানো হয়। কারণ প্রত্যেকটা রাজ্যের কোনো রাজ্যে